আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আমার চ্যানেল সুজিত স্কেম বায়োটেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার পড়ার বিষয়বস্তু হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন অফ নিট জেই মেন এক্সাম অন বেসিস অফ ডাইপোল মোমেন্ট। আজকে আমরা দ্বিবিধি ভ্রমকের প্রশ্নগুলো সলভ করব, যেগুলো নিট ও জেই মেন পরীক্ষায় আগে এসেছে। প্রথম প্রশ্ন হলো, ফর হুইচ অফ দ্য ফলোইং মলিকুলস হ্যাভ সিগনিফিক্যান্ট মিউ নট ইকুয়াল টু জিরো ভ্যালু। বলছে কোন যৌগের দ্বিমেরু ভ্রমক এবং শূন্য হবে না? প্যারাডাইক্লোরোবেনজিন, প্যারাক্লোরোসায়ানোবেনজিন, প্যারাডাইহাইড্রোক্সিবেনজিন এবং প্যারামার্কেটোফেনল। দ্য অপশনস আর, শুধুমাত্র এর মিউ নট ইকুয়াল টু জিরো হবে, এ বির মিউ জিরো হবে না, সি এর মিউ জিরো হবে না, সি ও ডি এর মিউ জিরো হবে না। এই চারটে যৌগ দেখতে হবে কোন কোন যৌগের দ্বিমেরু ভ্রমক শূন্য হয় এবং কার কার মান শূন্য হয় না। প্রথম যৌগ যদি চিন্তা করি, প্যারাডাইক্লোরোবেনজিন, এখানে প্যারা পজিশনে দুটো ক্লোরিন থাকার জন্য এবার সিসিএল বন্ডটা পোলার হওয়ার জন্য দুটো সিসিএল বন্ডের মোমেন্ট বিপরীত দিয়ে কাজ করে। তাই জন্য এই যৌগের মিউর মান কত হয়ে যায় বলো তো? শূন্য হয়ে যায়। অর্থাৎ প্যারাডাইক্লোরোবেনজিনের মিউ জিরো। অর্থাৎ দেখতে পাচ্ছ অপশান এ আর বি বাদ হয়ে গেল, কারণ এখানে এ বি এগুলো রয়েছে। ফিরে আসি কম্পাউন্ড বি। কম্পাউন্ড বিতে প্যারাক্লোরোসায়ানোবেনজিনে প্যারাপোজিশন ক্লোরিন আর প্যারাপোজিশনে সি ট্রিপল বন্ড এন। যেহেতু সি এর সংকরণ এসপি, তাই এসসি ট্রিপল বন্ডের এর বন্ড মুভমেন্ট সি থেকে এন এর দিকে ক্রিয়াশীল হয় এবং এই সিসিএল বন্ড মুভমেন্ট সি থেকে সিএল এ ক্রিয়াশীল হয়। দুটো বন্ড মুভমেন্ট এবং অপোজিট হয়ে যায় এবং সেম ভ্যালু দেখা যায়, তাই এই কম্পাউন্ডেরও মিউ কত হয়? জিরো হয়। কম্পাউন্ড সি হচ্ছে, কম্পাউন্ড সি দুভাগে থাকতে পারে। দুটো ওইচ বন্ড এইরকম ওরিয়েন্টেশন থাকলে মিউর মান শূন্য হয়, দুটো ওইচ বন্ড একই দিকে ওরিয়েন্টেশন থাকলে মিউ পজিটিভ হয়ে যায়। অর্থাৎ মিউ পজিটিভ হয়, মিউ জিরো হয় না। এই কারণে কম্পাউন্ড সি এর দ্বিমেরু ভ্রমক দেখা যায়। ঠিক একইভাবে কম্পাউন্ড ডি এর ওইচ এবং এসিচ বন্ড এই ওরিয়েন্টেশন থাকলে মিউর মান এখানে পজিটিভ হয়, কিন্তু ওইচ ও এসএইচ এই ওরিয়েন্টেশন থাকলে মিউ মান জিরো হয়ে যায়। সেই কারণে কম্পাউন্ড ডি এরও কী দেখা যায়? মিউ দেখা যায়। তাহলে অপশান ডি এটা ঠিক, যে সি আর ডি এর মিউ মান পজিটিভ হয়, সি আর ডি এর মিউ মান শূন্য হয় না। তাই এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অপশান ডি, যেখানে সি ও ডি যৌগের মিউ মান পজিটিভ হয়, মিউ নট ইকুয়াল টু জিরো হয়। আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ মলিকুলস উইল হ্যাভ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট ফর বোথ মেম্বার্স। চারটে অপশান আছে, প্রত্যেকটা অপশান দুটো করে যৌগ দেওয়া আছে। প্রত্যেকটা যৌগে দেখতে হবে কোন কোন ক্ষেত্রে দুটো যৌগেরই দ্বিমেরু ভ্রমক আছে। আমরা দেখব এই প্রত্যেক যৌগের স্ট্রাকচারগুলো আঁকতে হবে, স্ট্রাকচারগুলো আঁকলেই প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হবে। প্রথমে আছে এসআইএফ4 যৌগে। এসআইএফ4 যৌগে এসআইয়ের সংকরায়ন sp3 হওয়ার জন্য স্ট্রাকচারটা টেট্রাহেড্রাল হয় এবং এই কম্পাউন্ডের মিউ মান কত হয়? জিরো হয়। NO2 অ্যাঙ্গুলার স্ট্রাকচার হওয়ার জন্য এই কম্পাউন্ডের মিউ পজিটিভ হয়। CO2 কার্বনের হাইব্রিডেশন sp হওয়ার জন্য মলিকুলার স্ট্রাকচার লিনিয়ার হওয়ার জন্য মিউ মান জিরো হয়। ওজোন অ্যাঙ্গুলার ইন স্ট্রাকচার সেন্ট্রাল অক্সিজেন অ্যাটম sp হাইব্রিডেস হওয়ার জন্য এবং অ্যাঙ্গুলার স্ট্রাকচার হওয়ার জন্য ওজোন অণু দ্বিমেরু ভ্রমক পজিটিভ হয়। দেখা যাচ্ছে NO2 আর ওজোনের ডাইপোল মোমেন্ট পজিটিভ। তাহলে কোন অপশানটা সঠিক হবে? অপশান সি এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন হলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ ডাইপোল মোমেন্ট। চারটে যৌগ দেওয়া আছে, NH3, BF3, NF3 এবং H2O। এই চারটে যৌগের ডাইপোল মোমেন্ট নিয়ে ডাইপোলের মান অনুযায়ী এদের সাজাতে হবে। অর্থাৎ চারটে যৌগের স্ট্রাকচারটা এঁকে নেওয়ার পরে দ্বিমেরু ভ্রমকের মান যেটা বেরোবে তার উপর ভিত্তি করে উত্তরটা দিতে হবে। তো প্রথমে চারটে যৌগের ছবি আঁকতে হবে। ছবিগুলি হচ্ছে, প্রথমে আছে BF3 যৌগে। এই BF3 যৌগে কেন্দ্রীয় বি পরমাণু সংকরণ sp হওয়ার জন্য
স্ট্রাকচার ট্রাইগোনাল প্ল্যানার হওয়ার জন্য মিউ মান 0 হয়। এখানে এই দুটো বিএফ বন্ডের বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট মোমেন্টের মান থার্ড বিএফ বন্ড মোমেন্টের সমান হয়, তাই কম্পাউন্ডে মিউ 0 হয়। সেকেন্ড হচ্ছে NH3। তাহলে দেখতে পাচ্ছি এই চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে BF3 মিউ 0 হওয়ার জন্য সবচেয়ে কম হওয়ার জন্য যে চারটে অপশানে BF3 সবচেয়ে কম ভ্যালু থাকবে সেটা সঠিক উত্তর হতে পারে। সেই যুক্ত অনুযায়ী অপশান বি এবং অপশান সি সঠিক উত্তর হতে পারে। এবার যেতে হবে বি আর সি মধ্যে কোনটা সঠিক উত্তর। এবার নেক্সট মলিকুল অ্যামোনিয়া NH3, যেখানে এনএস সংকরণ sp3 হওয়ার জন্য তিনটে NH বন্ড মোমেন্ট এইচ থেকে এনের দিয়ে ক্রিয়াশীল হয়, যেহেতু এন এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি, আবার লোন পেয়ার মোমেন্টও ওপর দিয়ে ক্রিয়াশীল হয়। তিনটি বন্ড মোমেন্টের লব্ধি ভ্রামক ও লোন পেয়ার মোমেন্ট সব ওপর দিয়ে ক্রিয়া করে বলে ভেক্টরগুলো যুক্ত হয় বলে এর মিউ মান হয় হচ্ছে 1.470 বাই। থার্ড কম্পাউন্ড NF3, যেখানে এন এর সংকরণ sp3, তিনটি NF বন্ড মোমেন্ট এখানে এন থেকে এফ এর দিয়ে ক্রিয়া করে, যেহেতু এফ এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি, আর লোন পেয়ার মুভমেন্ট উপরের দিকে ক্রিয়া করে। তো লব্ধি বন্ধন ভ্রামক ও লোন পেয়ার মুভমেন্ট বিপরীত দিকে ক্রিয়া করার জন্য ভেক্টরগুলো বিয়োগ হয়ে যাওয়ার জন্য মিউ মান খুব কমে যায়, 0.24 ডি বাই হয়। এবার আছে H2O তে ও এর সংকরণ sp3, যেখানে স্ট্রাকচারটা টেট্রাহেড্রাল, দুটি ওইচ বন্ড মোমেন্ট এইচ থেকে ও এর দিয়ে ক্রিয়াশীল হয়, অর্থাৎ লব্ধি বন্ধন ভ্রামক উপরের দিয়ে ক্রিয়াশীল হয়। দুটি লোন পেয়ার ওপর দিয়ে ক্রিয়াশীল থাকে, লব্ধি লোন পেয়ার ভ্রমণটা উপর দিয়ে ক্রিয়াশীল হয়। এই বন্ধন ভ্রমক ও লোন পেয়ার ভ্রমক সবই উপর দিয়ে ক্রিয়াশীল হওয়ার জন্য এখানে মিউগুলো যুক্ত হওয়ার জন্য মিউ মান অনেক বেশি হয়, সবচেয়ে বেশি পোলার হয় এই চারটি যৌগের মধ্যে, মান হয় 1.85 ডি বাই। তাহলে এই চারটি যৌগের মধ্যে দেখা যাচ্ছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। সবচেয়ে বেশি মিউ ভ্যালু হচ্ছে জলের, তারপরে অ্যামোনিয়ার, তারপরে NF3 ও মিউ ভ্যালু 0 হচ্ছে BF3। নেক্সট প্রশ্ন হলো which of the following molecule has the maximum dipole moment? CO2, CH4, NH3 এবং NF3, এবং চারটি যৌগের মধ্যে কার দ্বিমেরুভাগে মান বেশি সেটা বলতে হবে। CO2 যৌগে কার্বনের সংকরণ sp হওয়ার জন্য মলিকুলটা লিনিয়ার হওয়ার জন্য দুটো বন্ড মোমেন্ট অপোজিট দিকে কাজ করার জন্য মিউ মান 0 হয়। মিথেনের স্ট্রাকচার টেট্রাহেড্রাল হওয়ার জন্য কার্বনের সংকরণ sp3 হওয়ার জন্য এরও মিউ ভ্যালু 0 হয়। NH3-তে এনের সংকরণ sp3 হ্যাবিটেশন, তিনটি NH বন্ড মোমেন্ট উপর দিয়ে ক্রিয়াশীল হয়, লোন পেয়ার মোমেন্ট উপর দিয়ে ক্রিয়াশীল থাকে, সমস্ত মোমেন্ট ভ্যালু যোগ হওয়ার জন্য মিউ মান অনেক বেশি হয়, 1.47 ডি বাই হয়। NF3 যৌগ এনের সংকরণ sp3, একে তিনটে NF বন্ড মোমেন্ট এন থেকে এফ এর দিয়ে ক্রিয়াশীল হয়, লব্ধি বন্ধন ভ্রামক নিচ দিয়ে ক্রিয়াশীল করে, কিন্তু লোন পেয়ার মোমেন্ট উপর দিয়ে ক্রিয়াশীল হয়। দুটো মোমেন্ট বিপরীত দিয়ে ক্রিয়াশীল হওয়ার জন্য ওভারঅল মিউ ভ্যালু কমে যায়, কত হয় 0.24 ডি বাই। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশন কোনটা হবে? অ্যামোনিয়া, যার ম্যাক্সিমাম দ্বিমেরু ভ্রামক আছে, ডাইপোল মোমেন্ট আছে। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পোলার মলিকুল? BF3, SF4, SiF4, XCF4, এই চারটের মধ্যে কোনটা পোলার সেটা আলোচনা করতে হবে। BF3 যৌগে বি এর সংকরণ sp2 হওয়ার জন্য এই BF বন্ড মোমেন্ট এবং এই BN মোমেন্টে লব্ধি বন্ধন ভ্রামক রাইট হ্যান্ড সাইডে ক্রিয়েট করে রেজাল্ট্যান্ট বন্ড মোমেন্ট। এই রেজাল্ট্যান্ট বন্ড মোমেন্টের মান থার্ড যে BF বন্ড মোমেন্ট আছে সেই বন্ড মোমেন্টের ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশন হয়, তা BF3 কম্পাউন্ডের মিউ 0 হয়। স্ট্রাকচারটা BF3 মলিকুলার হয়, ট্রাইগোনাল প্ল্যানার হয়। নেক্সট কম্পাউন্ড হচ্ছে SiF4। SiF4 এ তিনটে SiF বন্ড মোমেন্ট SI থেকে F এর দিয়ে নিচের দিয়ে ক্রিয়াশীল হয়। এই তিনটে বন্ড মোমেন্ট লব্ধি ভ্রামক নিচের দিয়ে ক্রিয়াশীল হয় এবং চতুর্থ SiF বন্ড মোমেন্ট উপর দিয়ে ক্রিয়াশীল হয়। এই লব্ধি বন্ধন ভ্রামক ও চতুর্থ SiF বন্ড মোমেন্টের মান সমান ও বিপরীতমুখী হয়, তা এই কম্পাউন্ডের মিউ মান কত হয়? 0 হয়। আছে চতুর্থ এক্সাম্পল XCF4-এ আসি, জেনন টেট্রাফ্লোরাইডের স্ট্রাকচার হচ্ছে স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচারে স্কোয়ার প্ল্যানার শেপ হয়। স্কোয়ার প্ল্যানার শেপে XCF বন্ডের বন্ড মোমেন্টগুলো অপোজিট দিয়ে ক্রিয়াশীল হয় এবং লোন পেয়ার মোমেন্টও
অপোজিট দিয়ে ক্রিয়াশীল হয়। সমস্ত মোমেন্ট অপোজিট দিয়ে ক্রিয়াশীল হওয়ার জন্য এবং অপোজিট ভ্যালু হওয়ার জন্য এই কম্পাউন্ডের মিউ কত হয়? 0 হয়। নেক্সট আছে SiF4, স্ট্রাকচার টিবিপি এবং শেপ হচ্ছে স্ট্রাকচার টিবিপি, শেপ হচ্ছে সিস। সিস শেপের জন্য এখানে দুটো অ্যাক্সিয়াল ফ্লুরিন বন্ড থাকে, SF বন্ড থাকে। এই SF বন্ড মোমেন্ট এবং এই SF বন্ড মোমেন্ট প্রশমিত হয়, একে অপরকে দ্বারা নিউট্রালাইজড হয়। কিন্তু ইকুইডিয়াল পজিশনে SF বন্ড মোমেন্ট যে দুটো থাকে তার লব্ধি ভ্রামক এই মাঝ বরাবর ক্রিয়াশীল হয়। অপোজিট দিকে লোন পেয়ার মোমেন্টের মানও রাইট হ্যান্ড সাইডে ক্রিয়াশীল হয়। দেখা গেছে দুটো SF বন্ড মোমেন্ট রেজাল্ট্যান্ট বন্ড মোমেন্টের মান বেশি হয় লব্ধি ভ্রামক লোন পেয়ার মোমেন্টের তুলনায়। এই জন্য এই কম্পাউন্ডের মিউর মান পজিটিভ হয় এবং এই অপশানে SF4ই একমাত্র এখানে পোলার মলিকুল হয়, বাকি তিনটে হচ্ছে নন পোলার মলিকুল। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে H2O পোলার whereas BF2 is not, it is because H2O পোলার হওয়ার কারণ কি আর BF2 নন পোলার হওয়ার কারণ কি? এই কারণ বুঝতে গেলে H2 এবং BF2 স্ট্রাকচারের শেপ আঁকতে হবে, তারপরে চারটে অপশনে আলোচনা করছি আমরা। এই প্রশ্ন উত্তর দিতে হলে H2O স্ট্রাকচার দেখতে হবে। H2O তে O এর সংকরণ sp3, স্ট্রাকচার টেট্রাহেড্রাল শেপ, ভি শেপ আর অ্যাঙ্গুলার। দুটো যে OH বন্ড আছে, OH বন্ড মুভমেন্ট H থেকে O এর দিকে অ্যাক্টিভ হয়, কারণ H এর থেকে O এর কি বেশি? ইলেকট্রোনেগেটিভ বেশি। দুটো বন্ড মুভমেন্ট ওপর দিয়ে ক্রিয়াশীল হয়, মিউ রেজাল্ট্যান্ট ওপর দিয়ে ক্রিয়াশীল হয়। দুটো লোন পেয়ার যে থাকে, লোন পেয়ার মুভমেন্টও কোন দিক কাজ করে? ওপর দিয়ে ক্রিয়াশীল হয়। লোন পেয়ার মুভমেন্টও আপওয়ার্ড সাইডে ক্রিয়াশীল হয়। বন্ড পেয়ার মুভমেন্ট, লোন পেয়ার মুভমেন্ট সব ওপর দিয়ে ক্রিয়াশীল হওয়ার জন্য রেজাল্টেন্ট মুভমেন্ট কোন দিক ক্রিয়াশীল হয়? ওপর দিকে অ্যাক্টিভ হয় এবং মিউ মান কত হয়? 1.85 ডিবাই হয়। অন্যদের BF2তে বি হাইব্রিডেশন SP স্ট্রাকচার লিনিয়ার, দুটো BF বন্ড অপোজিট দিয়ে ক্রিয়াশীল হয়, বন্ড অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। এই BF বন্ড মুভমেন্ট এবং এই BE বন্ড মুভমেন্ট এবং এই BE বন্ড মুভমেন্ট অপোজিট দিয়ে ক্রিয়াশীল হওয়ার জন্য মলিকুলের মিউ কত হয়? 0। সো বেরিলিয়াম ফ্লোরাইডের মিউ 0, বাট H2O মিউ হচ্ছে পজিটিভ ডিউ টু ইটস স্ট্রাকচার। সো অপশন ডি ইজ কারেক্ট ওয়ান। H2 ইজ অ্যাঙ্গুলার বাট BF2 ইজ লিনিয়ার। এই কারণে H2O পোলার হয় এবং BF2 কী হয়? নন পোলার হয়। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য মলিকুল হুইচ ডাজ নট এক্সিবিট ডাইপোল মোমেন্ট। চারটে মলিকুল আছে, চারটে মলিকুলের স্ট্রাকচার রাখলেই হয়ে যাবে যে কোন মলিকুলের ডাইপোল মোমেন্ট আছে, কার কার নেই। এই চারটে যুগের মধ্যে অ্যামোনিয়ার মিউ মান 1.47 ডিবাই, CaCl3 মিউ মান 1.02 ডিবাই, জলের মিউ মান হচ্ছে 1.85 ডিবাই এবং CCl4 এর মিউ মান 0। তাই এই যুগের মধ্যে CCl4 কী থাকে না? দ্বিবির ভ্রামকের মান কোনো থাকে না। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এইখানে লাস্ট প্রশ্ন হচ্ছে ডিক্রিজিং অর্ডার অফ ডাইপোল মোমেন্ট ইন CaCl3, CCl4 অ্যান্ড CH4। এই তিনটে যৌগের মধ্যে দ্বিবির ভ্রামকের মান অনুযায়ী সহায়তা বলেছে। এটা JEE Main 2020-তে এসেছে। এই ডাইপোলের মান বার করতে তিনটে যৌগের স্ট্রাকচার দেখতে হবে, স্ট্রাকচার দেখলেই হয়ে যাবে। এই তিনটে যৌগের মধ্যে HCl3 ডাইপোল মোমেন্ট আছে, তার মধ্যে 1.02 ডিবাই। কার্বনের CCl তিনটে বন্ড থাকার জন্য CCl বন্ড মুভমেন্ট C থেকে Cl দিয়ে কাজ করবে, CH বন্ড মুভমেন্টও H থেকে C দিয়ে কাজ করবে। সমস্ত মুভমেন্ট নিচ দিয়ে কাজ করার জন্য রেজাল্টেন্ট মুভমেন্ট নিচ দিয়ে ক্রিয়াশীল হবে, মিউ মান 1.02 ডিবাই হবে, পোলার হবে। কিন্তু এই CCl4 যৌগে তিনটি CCl বন্ড মুভমেন্ট নিচের দিকে ক্রিয়াশীল হবে, একটি CCl বন্ড উপর দিকে ক্রিয়াশীল হবে। তিনটি CCl বন্ড মুভমেন্টের মানে লব্ধি ভ্রামকের মান চতুর্থ CCl বন্ড মুভমেন্টের মান সমান হবে, মিউর মান 0 হবে। সিমিলারলি মিথেনেরও মিউর মান কত হবে? 0 হবে। তাহলে এই দুটো কম্পাউন্ডের মিউর মান 0 এবং CaCl মিউর মান পজিটিভ। তাহলে এই যুক্তি অনুযায়ী 8 নম্বর প্রশ্নের এ হচ্ছে সঠিক উত্তর, যেখানে CaCl3 মিউর মান বেশি, তারপর CCl4 CH4 মিউর মান 0। এই ছিল আমার কাছে ডাইপোল মোমেন্টের প্রশ্নপত্র সলিউশন, যেগুলো JEE Main পরীক্ষা এবং নিট পরীক্ষা এসেছে। আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেল সুজিত স্ক্যাম্বারটেককে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা গেছে যে ডাইপোল মোমেন্ট দিয়ে প্রশ্ন প্রতি বছরই 2-1টা পরীক্ষা আসে,
এরকম ইম্পর্টেন্ট টপিক, তাই টপিকটি নিয়ে আলাদা করে আলোচনা করা হলো। যদি ডাইপোলিয়ন টপিকটা পড়ে যাওয়া যায় তাহলে অল ইন্ডিয়া এন্ট্রান্সে একটা প্রশ্ন কমন পাওয়া যায়। তোমরা ভালো মতো পড়বে ডাইপোলিয়ন টপিকটা, এরকম প্রশ্নই আসবে, খুব কঠিন প্রশ্ন আসে না। এই যা প্রশ্ন করানো হলো 8টা এক্সাম্পল এরকম মানের প্রশ্নই আসে। আমার এই ভিডিও আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, যে পরবর্তী ভিডিওটি অবশ্যই আগে দেখতে পাও। অবশ্যই সবাইকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করা হলো।